ইতিহাসে কোনো সংযোজন বিয়োজন চলে না, ইতিহাস তার স্বতন্ত্র পরিচয় বহন করে। ঘোষণাপত্রে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে পারলাম কি পরবর্তী প্রজন্মের জন্য? একটা ইতিহাস শেপ নেওয়ার জন্য 3টা সময় দরকার। 25 বছর সময় দরকার প্রাথমিক স্তরে, দ্বিতীয় স্তর হলো 50 বছর, ইবনে খালদুনের কথা, আর চূড়ান্ত স্তর যেটা সেটেলড হয় 100 বছর পরে। ফলে দেখুন আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস তার প্রথম যে পর্বটি মোটামুটি একটা সেটেল ডাউনে আসছে আফটার 25 ইয়ার্স, দেন আফটার 50 ইয়ার্স এবং 100 ইয়ার্স এটা একদম ফাইনাল হয়ে যাবে। এখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে যদি আপনাকে ইতিহাসের অংশ করতে হয়, অ্যাটলিস্ট একটা প্রিলিমিনারি শেপ পেতে হলে আমাদেরকে 25 বছর অপেক্ষা করতে হবে। এবং এই 25 বছর জুলাইয়ের যারা সূর্য সন্তান, সফলতম মানুষ, তাদেরকে এই সমাজে তাদের অস্তিত্ব থাকতে হবে এবং তাদের এই 25 বছর সফল হতে হবে, রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এবং জুলাই যেটা ভালো কাজ হয়েছিল, এই ভালো কাজটি, ভালো কাজের মাধ্যমে তাদেরকে এই সমাজে প্ল্যান্টেশন করে, বপন করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে, আদর্শ ছড়িয়ে দিতে হবে। এবং এটা যে আওয়ামী লীগ জমানার চেয়ে ভালো ছিল, শেখ হাসিনার চেয়ে ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, চিন্তা চেতনা, কিংবা এখন এই জুলাইয়ের যারা আছেন তারা ভার্সেস আমাদের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, মহান বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীরুত্তম, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে তুলনীয় এই বিষয়গুলো তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন এই বছর অর্থাৎ গত বছর যা হয়েছে সেই জুলাই আগস্ট বিপ্লব, অর্থাৎ যদি ধরেন আপনি আগস্ট মাসের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ 2024 সন, সেই সময়টাতে মানুষের যে চিন্তা ভাবনা, আবেগ, ইমেজ যা কিছু ছিল এটার 5%ও নেই, 95% কর্পূরের মতো উড়ে গেছে। এবছর 8 তারিখ গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা আরোহণের দিন, এদিন বিনা বাজলো না, এই দিন কোনো শব্দ হলো না, কোনো আনন্দ নেই, চারিদিকে শুধু অভিমান, আকাশ ভরে বৃষ্টি, রাস্তাঘাট কর্দমাক্ত, মানুষের মনে শান্তি নেই। অথচ ঠিক এই একটা বছর আগে উই আর দ্য হ্যাপিয়েস্ট ম্যান অ্যান্ড উই আর দ্য হ্যাপিয়েস্ট ন্যাশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়েছিল যে বাংলাদেশের দামাল ছেলেরা একটা বিপ্লব করেছে, এখানে একটা বিপ্লব হয়েছে, এখানে একটা স্বৈরশাসনের পতন হয়েছে। তারা এই গত একটা বছর ধরে আমাদের দিকে তাকিয়েছিল, যেখানে বঞ্চিত মানুষ, শোষিত মানুষ, তারা অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকাতো এবং ভাবতো আমরা কি করে ওদের মতো হব। কিন্তু আপনার 1 বছর যখন আমাদের সকল কিছু 95% কর্পূরের মতো রয়ে গেছে, বাকি 5% যেটা আছে সেটা নিয়ে বিএনপি একদিকে টানছে, জামাত একদিকে টানছে, এনসিপি একদিকে টানছে, কেউ রাগ করে চলে গেছে আপনার কক্সবাজারে, কেউ যমুনাতে বসে আছে এবং জিদ করে বসে আছে আমি যমুনা থেকে বের হবই না, দেখি আমাকে কে বের করে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা যদি আগামী 1 বছর অর্থাৎ থাকে এইভাবে, তাহলে দেখবেন যে 1%ও থাকবে না। কাজে এটাকে নিয়ে আমাদেরকে এই বিপ্লবের যে আদর্শ, বিপ্লবের যে থিম এবং বিপ্লবের যে অন্তর্নিহিত তাৎপর্য, এগুলোকে ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, বাস্তবায়ন করা, রাজনীতির যাকে বলা হয় খোলস থেকে বের করে এদেরকে বাস্তবতায় রূপ দেওয়া রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে, তাহলেই হয়তো এটা একটা ইতিহাস তৈরি করবে। আদারওয়াইজ এই পৃথিবীতে বহু ঘটনা ঘটে, তারা ইতিহাসে হারিয়ে যায়, সময়ের বিবর্তনে তাদের কথা মনেও থাকে না। কত মানুষ আসে, কত মানুষ যায়, আমরা এই 18 কোটি মানুষের মধ্যে কজন মানুষকে চিনি। কিংবা আজ থেকে যদি বলা হয় 50 বছর আগে এই ঢাকা শহরে যারা ছিলেন কর্তৃত্ববাদী লোকজন, যারা এই দেশ চালাতেন, আমরা কি তাদেরকে চিনি? 100 বছর আগে শহর যারা চালাতেন, এই শহরের যারা প্রধান ব্যক্তি ছিলেন, ঢাকার নবাব আব্দুল গনিকে কে একজন চিনেন বলেন? খাজা সলিমুল্লাহকে কয়জন এখন মনে করেন? তো আমরা তাদেরকে, আহসানুল্লাহকে আমরা কয়জন মনে করছি না, অথচ তারা সর্বভারতীয় ইতিহাসে কিংবদন্তি ছিলেন। এর কারণ হলো তাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসের ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারেনি। আবার এখন ধরেন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, বিএনপির কথা বলা হচ্ছে, তাদের অবস্থা একই হবে তারা যদি তাদের এই ধারাবাহিকতাটা রক্ষা করতে না পারে। কাজে ইতিহাস যদি সৃষ্টি করতে হয় এনসিপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাহলে তাদেরকে প্রতিযোগিতা করতে হবে, বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, জামাতের সঙ্গে করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে করতে হবে এবং প্রচলিত যে রাজনৈতিক চিন্তা চেতনা, ধ্যান ধারণা রয়েছে, সেইগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে নতুন একটা আইডিওলজি প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে ভ্লাদিমির লেনিন করেছিলেন, স্ট্যালিন করেছিলেন, ট্রটস্কি করেছিলেন। এবং রাশিয়া ফেডারেশন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে কিন্তু আদর্শ এখনও মরেনি, কার্ল মার্কস এখনও মরেনি। তো এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এটার যে পেপার থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে এবং এটার জন্য আরও অনেক কিছু
করতে হবে, যেটা এখন পর্যন্ত শুরু করা হয়নি। শুরু করার আগেই এখানে এমন কিছু ঘটে গেছে, ফলে কি হচ্ছে, এটার অস্তিত্ব নিয়েই আগামীতে আমাদের অনেক কিছু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।